এটা হলো জিন্দা পার্কের একটা সেন্ট্রাল লাইব্রেরি বলা চলে। এখানে আপনি 20 টাকা দিয়ে টিকিট কেটে উপরে তো টাওয়ার হাউসের মতো দেখতেই পারবেন, পাশাপাশি বইও পড়তে পারবেন। আর এখানে একটা ছোট্ট কাঠের সাঁকো দিয়ে ছোট্ট দ্বীপে যাবেন, সেখানে বসে প্রকৃতি দেখতে পারবেন। প্রকৃতির সান্নিধ্যে জিন্দা পার্ক সৌন্দর্যে অভিভূত হয়ে গাছ আর গাছ। চারিদিকে পানির পরীক্ষা খনন করে রাখছে যেন মানুষ বাইরে থেকে পার্কে প্রবেশ করতে না পারে। এটা হলো কদম গাছ। চিন্তা করেন তো, কদম যখন ফুল ফুটে তখন কি সুন্দর দেখা যাবে। এটা হলো জাম গাছ, এটা আম গাছ, অভাব নাই। জিন্দা পার্কের এক নতুন আকর্ষণ মাটির বাড়ি। যে বাড়ি দরকার আপনার থাকার, এটা হলো শরীয়তপুর নড়িয়ার বাড়ি, আর এটা হলো বগুড়ার মাটির বাড়ি। হ্যাঁ, মাটি তো হেভি জব্দ। ঐতিহ্যবাহী মাটির বাড়ি। জিন্দা পার্ক ফিল্ড। লিটল অ্যাঞ্জেলস সেমিনার। সব প্যাকেজ, ফুল প্যাকেজ নিয়ে আসতে হবে। ওয়াটার বোট চালানোর জন্য একটা পুকুর আছে। লেক জিন্দা পার্ক। লেক ভিক্টোরিয়ার মতো লেক জিন্দা পার্ক, বেশ বড় সড়ো একটা লেক, অনেক ওয়াটার বোট আছে, আর ওপাশে একটা ড্রামের সেতুও দেখা যায়। অসংখ্য লোক চারিদিকে। দুটো রাজহাঁস, রাজহাঁস না, সিলেন হাঁস, বেশ সুন্দর। এখন লাইভ ভিডিও চলতেছে। আর এদিকে তাকান, ওই যে ওইদিকে, ওইদিকে হাঁসগুলো ভাসছে। আর এদিকে হলো ড্রাম ব্রিজ। আইসক্রিম খাবেন আর সুইমিং করবেন, সব ব্যবস্থা এখানে আছে। তাহলে আমরা একটু দেখি ড্রাম ব্রিজ। জিন্দা পার্কের উল্লেখযোগ্য একটা ড্রাম ব্রিজ এখানে আছে। ওয়াও, ড্রাম দিয়ে ব্রিজ দিয়ে, আপনি ড্রাম ব্রিজ দিয়ে একটা ছোট আইল্যান্ডে যেতে পারবেন।
গুড। কোটি 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 বাবল। হ্যাঁ, আপনারা জিন্দাবারকে আসলে এই বাবলের ফিলিংসটাও পাবেন।